আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের বন্ধুরা, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। তো বাংলার ক্ষেত্রে সৃজনশীল লেখার নিয়ম তোমরা ইতোমধ্যে জানো আশা করি। তারপরেও অনেকে তার স্যাটিসফাইড মার্ক পাও না। দেখা যায় অনেকে মডেল টেস্ট কিংবা স্কুলের পরীক্ষাগুলোতে অনেক ভালো লিখেও দেখা যায় মার্ক 6 বা 7 আসছে। তো বেশ কিছু স্ট্রাকচার ফলো করলে এখানে খুব সহজেই ভালো নাম্বার পাওয়া সম্ভব। তোমরা জানো যেহেতু বোর্ডে একজন শিক্ষক খাতা দেখার ক্ষেত্রে অনেক বেশি খাতা পেয়ে থাকেন, এর ফলে প্রত্যেকটা লাইন পড়ে দেখা সম্ভব হয় না। তো প্রতিটা লাইন আসলে পড়ে দেখবে ওই মেন্টালিটি রাখা যাবে না। তার থেকে বরং হচ্ছে তোমরা কোয়ালিটি এবং তোমাদের প্রেজেন্টেশনটা ভালো করতে পারো। তো প্রেজেন্টেশনের ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে কালার পেন ইউজ করাটা বেটার। কালার পেনের ক্ষেত্রে তোমরা নীল কালির কলমটা ইউজ করতে পারো। আর সেক্ষেত্রে 1 নং প্রশ্নের উত্তর বা 2 নং প্রশ্নের উত্তর এগুলো লিখলে দেখতে ভালো লাগে, এবং ক খ গ ঘ এগুলো সেপারেট করতে পারো তোমরা। অ্যান্ড প্রত্যেকটা পেজে কিভাবে তুমি তোমার প্রেজেন্টেশনটা সুন্দর করতে পারো সেগুলো নিয়ে আমি আজকে ব্যাখ্যা করব। তো তোমরা ইতিমধ্যে আশা করি জানো যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন: জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা। তো এখানে বেশিরভাগ দেখা যায় জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলকে মার্ক অনেক সময় দিয়ে দেয়। উচ্চতর দক্ষতাতে দেখা যায় 2 বা 3 দেয়, কিংবা প্রয়োগমূলকে 2 মার্ক দেয়। তো এখানে স্ট্রাকচার ফলো করাটা গুরুত্বপূর্ণ। আর সময় যেহেতু অনেক কম, তোমাদের লিখতে হবে 7টা সৃজনশীল, সময় হচ্ছে মাত্র 2.5 ঘন্টা। তো এর মধ্যে 7টা সৃজনশীল লিখলে টাইম মেনটেনের একটা বিষয় থাকে। তো আমি মনে করি যে প্রথম দিককার যে সৃজনশীলগুলো তোমরা লিখবে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই একটু 2-1 মিনিট বেশি সময় নেওয়ার চেষ্টা করবে, আর প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখবে। আর তোমাদের যেহেতু ক খ গ ঘ এভাবে বিভাগ করা থাকে, তো কবিতা কিংবা নাটক এবং গল্প এগুলোর বিভাগগুলো ভালো মতো দেখবে। অনেক সময় দেখা যায় যে 2টো কিংবা 1টা মিনিমাম দেওয়া থাকে ক্রাইটেরিয়া। তো সেই মিনিমাম ক্রাইটেরিয়া ফিল আপ যাতে হয় সেই বিষয় মাথায় রেখে অবশ্যই প্রশ্ন সিলেক্ট করবে। প্রশ্ন সিলেক্ট করা কিন্তু খুবই একটা ক্রুশাল বিষয়। তো তুমি যদি সঠিকভাবে প্রশ্ন সিলেক্ট না করতে পারো, দেখা যাবে যে লেখার ক্ষেত্রে তোমার টাইম মেনটেনিং এর বিষয়ে ঝামেলা হবে। তো আমরা খাতার বিষয়ে আসি। খাতার ক্ষেত্রে তোমরা যখন একটা সৃজনশীল শুরু করবে, তখন তো অবশ্যই সেটা কত নং প্রশ্নের উত্তর সেটা লিখবে। এটা আমি বলে দিলাম যে কালার পেন ইউজ করতে পারো। এবং অনেক সময় অনেকে মনে করে যে এগুলোর জন্য হয়তো বা এক্সট্রা সময় যায়। আসলে ওই রকম চিন্তা করতে গেলে বিষয়টা হবে তুমি ওটা মেনটেন করতে পারো না তাই, কিন্তু চাইলে এটা লেখা সম্ভব। খুব বেশি সময় লাগে না, সাথে একটা কালার পেন রাখলেই হয়। কালার পেন দিয়ে 1 নং প্রশ্নের উত্তর বা যত প্রশ্ন নংটা লিখে ক খ গ এগুলো হচ্ছে সিলেক্ট করে দেওয়া ভালো। তো ক এর ক্ষেত্রে আমি মনে করি যে একটা বাক্যে উত্তর শেষ করা বেটার। যদি তুমি একাধিক বাক্য লিখতে চাও সেটা ওইরকম প্রশ্ন আসলে দেয় না, তবে সালের যে প্রশ্নগুলো দেয় কিংবা কবির ছদ্মনাম, ওগুলো অনেক ক্ষেত্রে অনেকে শুধুমাত্র একটা শব্দে শেষ করে দাও। সেটা থেকে বেটার আমি মনে করি যে পুরো একটা বাক্য লিখলে, কারণ শব্দটা অনেক সময় মিস হয়ে যেতে পারে। অথবা তুমি যদি ক এখানে লিখে সেই শব্দটা এখানে লিখো, অনেক সময় টিচার নাও বুঝতে পারেন ক এবং খ সেপারেট করতে সমস্যা। এই জন্য বললাম কালার পেন ইউজ করবা, এবং ক অবশ্যই একটা বাক্যে লিখবা। আর খয়ের ক্ষেত্রে অবশ্যই 2টো প্যারা হতে হবে। প্যারাগুলো এমনভাবে সেপারেট করবে যাতে বোঝা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে ক থেকে খ যে লেখা শেষ করবে, এর ভিতরে হচ্ছে ক এর যে লাইনটা, এরপর হচ্ছে কমপক্ষে 2 থেকে 1.5 আঙ্গুল হচ্ছে গিয়ে তোমার ফাঁকা রাখতে হবে এখানে,
যদি ফাঁকাটা না রাখো তাহলে গা ঘেঁষে লিখলে আসলে বোঝা যায় না লেখাগুলো। এই জন্য চেষ্টা করবে একটা প্যারার থেকেও যাতে বড় একটা ফাঁকা থাকে। পরে খ শুরু করলে খয়ে হচ্ছে সর্বপ্রথম লাইনটা জ্ঞানমূলকের থাকে সাধারণত। তোমাকে অনেক সময় উদ্ধৃতি কিংবা বাক্যটা বোঝাতে বলে, তখন তুমি এক কথায় হচ্ছে সেটার উত্তরটা লিখবে আগে। তারপর হচ্ছে সেটি যদি কোনো কবিতা বা গল্প থেকে আসে, তো সেই কবিতা এবং গল্পের নাম উল্লেখ করে সেখানে হচ্ছে তুমি শুরু করতে পারো। যেমন শুভা গল্পটি রবীন্দ্রনাথের লেখা, তো হয়তোবা সেই গল্প থেকে একটা লাইন তুলে দিল, সেই শুভা গল্পটি যিনি লিখেছেন ওটা যদি উল্লেখ করে দাও তাহলে শিক্ষকের একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। যে তাহলে দেখা যাবে যে পড়তে গেলে এত বেশি যদি পড়ে নাও দেখেন, তারপরেও শুরুর দুয়ে একটা লাইন তিনি অবশ্যই লক্ষ্য করবেন এবং তোমার দুয়ে দুই পা ইজি হবে। এবং এখানে আসলে অতিরিক্ত কথা পরিহার করাই ভালো, তবে চেষ্টা করবে যে গল্প থেকে যে লাইনগুলো রিলেভেন্ট যে লাইনগুলো সেগুলো অবশ্যই সব দিবে। কারণ যদি মিস হয়ে যায় বা ওই অংশটুকু যদি তোমার দেখা যায় মনে না থাকে, তাহলে ওই গল্পের ওই লাইনের আশেপাশে যদি ওই ব্যাখ্যাটা হয় তাহলে টিচার অনেক সময় মার্ক দিয়ে দেন। এরপর আসা যাক গয়ের ক্ষেত্রে। গতে অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক বেশি লিখেও মার্ক পায় না। তো এক্ষেত্রে কিছু নিয়ম আছে যে এখানে তোমাকে অবশ্যই এখানে জ্ঞানমূলকের উত্তরটা হচ্ছে সঠিকভাবে দেওয়া উচিত। গতে সাধারণত কেমন কোয়েশ্চেন হয় যে মিল বা অমিল ব্যাখ্যা করো, ওখানে দেখা যায় মিল অথবা অমিল বা সাদৃশ্য বা কোনটার সাথে সাদৃশ্যপূর্ণ বা চরিত্রটি সম্পর্কে কি তুলনা করো, ওই বিষয়টা প্রথমে লিখতে হবে যে কোন বিষয়ে সাদৃশ্যপূর্ণ। যে তোমার যে হচ্ছে কিসের সাপেক্ষে তুমি তুলনা করছো সেটা অবশ্যই ব্যাখ্যা করতে হবে। তারপর তুমি অ্যাজ ইউজুয়াল অনুধাবনের মতো হচ্ছে ব্যাখ্যা করবে, কোথা থেকে গল্প আসলো বা কবিতাটার সোর্স ব্যাখ্যা করে শুরু করতে পারো। এখানে একটা প্যারা হবে ভালো। তারপরেও তুমি উদ্দীপকটা ব্যাখ্যা করতে পারো। উদ্দীপকটা ব্যাখ্যা বলতে নিজের ভাষায় 2-1 লাইন লিখবে, অবশ্যই ফুল উদ্দীপক কপি করবে না। দেন হচ্ছে তুমি আবার সেই গল্প থেকে মিল বা অমিল ব্যাখ্যা করবে উদ্দীপকের সাথে অবশ্যই। তারপর নিচে হচ্ছে ওইটাকে আরেকটু বর্ধিত করে যেন হচ্ছে গ নাম্বারটা যে পেজে শুরু করলে তারপরের পেজে হচ্ছে গিয়ে হাফ বা তার শুরুতেই শেষ করতে পারো। এবং শেষে অবশ্যই নিচের একটা কথা লিখে দেওয়া ভালো, যে তাই বলা যায় উদ্দীপকের উক্ত বস্তুটির সাথে আমার পঠিত গল্পের উক্ত বস্তুটির এই সাদৃশ্য বা ওই বই সাদৃশ্য, এই বিষয়টা ব্যাখ্যা করে দিবে। আর নিচে যদি এখানে লেখা শেষ হয় কখনোই এখান থেকে ঘ শুরু করবে না। এটা অনেকটা টিচার অনেক সময় দেখতে মিস করে যেতে পারেন, অথবা তোমার এই জিনিসটা ফাঁকা রাখাই বেটার। তবে যদি অনেক বড় স্পেস রেখে ফেলো তাহলে এখানে অবশ্যই লেখা শুরু করা উচিত। 3 লাইন বা 3 আঙ্গুল বা 2 আঙ্গুল গ্যাপ দিয়ে লেখা শুরু করতে পারো। তবে আমি সাজেস্ট করবো যে গ নাম্বার এই 2 পেজে নিয়ে লিখবে, নিচে যদি একটু ফাঁকা থাকে পরের পেজ থেকে ঘ শুরু করবে। তো ঘ নাম্বার অ্যাজ ইউজুয়াল 4 প্যারা হবে। এখানে 3 পাওয়া মানেও ভালো মার্ক, তবে চেষ্টা করতে হবে যে 4 পাওয়ার। অনেক সময় শিক্ষক খুশি হয়ে 4 দিতে পারেন। তো এখানে প্রথম 3 প্যারার ক্ষেত্রে গয়ের মতোই হবে। এবং চতুর্থ প্যারাতে তোমার দেখা যায় উচ্চতর দক্ষতার উপর অনেক সময় মার্কটা নির্ভর করে। এখানে অনেক সময় হয় কি যে সবাই উদ্দীপকটাই বর্ধিত করে অথবা প্রয়োগের বিষয়গুলোকে একটু বর্ধিত করে দেয় বা গল্প থেকেই বেশি লেখার চেষ্টা করে। তবে এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে নিজের মতামত ব্যাখ্যা করতে হবে, যেহেতু বিষয়টাই হচ্ছে উচ্চতর দক্ষতা। মানে কবি কি মনে করলো বা লেখক কি মনে করলো, সাথে হচ্ছে উদ্দীপকে কি ব্যাখ্যা, তার সাথে যে মিলটা আছে সেই মিলটা তো আলটিমেটলি কোথাও লেখা নাই, সেটাই হচ্ছে উদ্দীপকে এবং কবিতার বা লেখকের যে মনোভাব ওটার সাথে কি সমর্থন করে কিনা, ওটা মানে তোমার কাছে মতামত জানতে চাইছে। অনেক সময় মতামত সমর্থন করো কি করো না এখানে উপরে অবশ্যই লিখে দিবে, এবং শেষেও হচ্ছে অবশ্যই সমর্থন করো কি না তাই উদ্দীপকের বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে এরকম বাক্য দিয়ে শেষ করা উচিত। এবং গয়ের মতো করে শুরু করে 3টা ধাপ লিখে উচ্চতর দক্ষতা একটু যদি শেষে তুমি একটু ব্যাখ্যা করে নিচে লাইন লিখে দিতে পারো যে অর্থাৎ উক্তিটি আলোচনার পরিপ্রেক্ষিতে যথার্থ কি না,
তো সেই বিষয়টা লিখলে এখানে অবশ্যই ভালো দেখাবে। তো আমি ঘ নাম্বার সাজেস্ট করি অবশ্যই 2 পেজ লিখতে হবে। তোমার হাতের লেখা যদি ছোট হয় তাহলে 2 পেজ ঠিক আছে, যদি আরেকটু বড় হয় তাহলে তুমি 3য় পেজেও যেতে পারো। অবশ্যই প্রথম 2 থেকে 3 সৃজনশীলে এইটা করা খুব ভালো হবে। যদি তুমি 2 পেজ ক্রস করে 2.5তম পেজে যেতে পারো, তারপর থেকে শেষের সৃজনশীলগুলো অবশ্যই 2 পেজ এবং এটা 1.5 পেজ বা 2 পেজ ট্রাই করবে। অবশ্যই লেখাগুলো যেন প্যারা আকারে বোঝা যায়, তাহলে হবে কি যে তোমার প্রতিটা প্যারার মধ্যে তারা মার্ক দিয়ে যাবেন। অ্যান্ড আমি যা বললাম যে কালার পেন ইউজ করবা, নীল কালার পেনটা ইউজ করলে আসলে এটাই অ্যালাউড এবং এটা ইউজ করলে ভালো লাগে। রিপ্রেজেন্টেশনটা যদি ভালো হয়, প্রেজেন্টেশন ভালো হলে তোমার হচ্ছে অবশ্যই এখানে 8 কিংবা 9 ইজিলি পাওয়া সম্ভব। অ্যান্ড চেষ্টা করবে প্রত্যেকটাতে সমান সময় দিতে, তাহলে হচ্ছে সৃজনশীলে বেটার মার্ক পাওয়া সম্ভব। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাই।